হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে। জানি আমার ভিডিওটা অনেক লেট করেই পোস্ট হচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে টিচার্স ডের দিন। তো সেদিন আমরা কোথায় গেছি না গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজ হচ্ছে শিক্ষক দিবস, হ্যাপি টিচার্স ডে। তো সবাইকে জানাই টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটা ট্রেনিং সেন্টারে পড়াশোনা করতে যাই, তো ওখানেই আমাদের টিচার্স ডের উৎসব পালন হচ্ছে। কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোন ট্রেনিং সেন্টারে কি পড়াশোনা করতে যাই সেটা নিশ্চয়ই তোমাদের কৌতূহল হচ্ছে, অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি। আমরা যে ট্রেনিং সেন্টারে যাই সেখানে বিভিন্ন রকমের কোর্স করানো হয়। মাত্র 4 মাস 6 মাস এইরকম কোর্স করানো হয়। তো এই কোর্সের মাধ্যমে যারা বলতে গেলে একদম বেকার, মানে আমাদের মতো যারা আছে স্টুডেন্ট বলো এবং বাকি আমাদের থেকেও যারা সিনিয়র আছে, তারা কেউ কিন্তু ভালো চাকরি সেরকম পাচ্ছে না। তোমরা হয়তো ভাবে যে আজকালকার দিনেও মানে চাকরির আশা কি আমরা রাখতে পারি, সেরকম চাকরি বলে কি কিছু আছে? দেখো, আমরা এই ট্রেনিং সেন্টারে আমরা জয়েন করেছি, জানি না আমাদের সত্যি সত্যি চাকরি হবে কি না। তো ট্রেনিং সেন্টারটা আমরা কিছু শেখার জন্য কিন্তু আমরা এসেছি, চাকরি হোক আর নাই হোক আমরা কিছু শেখার জন্য কিন্তু এখানে আমরা এসেছি। এই ট্রেনিং সেন্টারটার নাম হচ্ছে PMKK কন্টাই। এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্র কৌশল যোজনা। তো এখানেই আমরা একদম বিনামূল্যে এখানে ট্রেনিং করানো হয়। এবং তোমরা যারা আমার কাঁথি থেকে ভিডিও দেখছো তারা যদি এর সম্বন্ধে কিছু না জানো অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা যদি এই সম্বন্ধে কিছু জানতে ইচ্ছুক, কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি কিভাবে আমার সাথে কথা বলবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব এবং বলে দেব যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে এর সম্বন্ধে কিছু জানতে হলে। তো এই ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের কোর্স যথা IoT, EVST এবং অন্যান্য ধরনের কাজও কিন্তু এখানে মানে আছে, পড়াশোনার জন্য আছে। ওই পড়াশোনার ভিত্তিতেই তোমরা বিভিন্ন ধরনের কাজ পেয়ে যেতে পারো, এটাই বলার। আর অনেক কিছু তথ্য আছে যেগুলো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, ওটা পরের কথা। এখন বলে দিই, আজকে হচ্ছে শিক্ষক দিবস আর সমস্ত এখানকার যে স্যারেরা আছে আমরা ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করেছি। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে নাও। আর এখন আমাদের IoT ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এই যে কেক সেলিব্রেশনটা হচ্ছে এবং স্যারকে গিফট দেওয়া হবে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং পুরো ভিডিওটা। শিক্ষক দিবস সবাই সেন্টারে সব সেজে গিয়েছে, খুব ভালো লেগেছে। আর বিষয় হচ্ছে শিক্ষকরা আমাদের যে রাস্তা দেখান, তাতে ভবিষ্যতে গিয়ে একটা সঠিক জায়গায় পৌঁছানো, তার যে গাইডেন্স সেগুলো কিন্তু শিক্ষকের কাছ থেকে আমরা পেয়ে এসেছি, তাই না? তো আজকে তার জন্যই স্মরণীয় দিন। বেশি কিছু বলবো না, মেন প্রোগ্রাম যখন হবে তখন বলবো। চলো, থ্যাংক ইউ বল। ঠিক আছে, থ্যাংক ইউ IoT ব্যাচ অর্গানাইজ করার জন্য। ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ স্যার। পিছনে স্যার দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, সামনে চলে আসুন। হ্যাঁ, আমাদের IoT দুজন স্যার কিন্তু খাও না না স্যার খাই না। এটা সাইড দাও, আরে সাইড দাও, তার ছবি তুলতে হবে যে। বিদেশি কারবার হয়ে গেল।
হ্যাঁ হয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে শিক্ষক দিবস প্রতি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনে শিক্ষক দিবস পালন করা। এক শিক্ষক ছাত্রের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি দু চারটি কথা বলব। আমরা জানি মা যখন তার শিশুকে জন্ম দিয়ে বড় করে তোলে, তারপর উচ্চ শিক্ষিত করে সমাজে লোকে প্রতিষ্ঠা করে এক আদর্শ শিক্ষক। এক আদর্শ শিক্ষকের দ্বারাই এক শিশু তার জ্ঞানকে সমৃদ্ধ করে সমাজের মুখে ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ শিক্ষক সমাজের মেরুদণ্ড বলা যেতে পারে এবং শিক্ষকই আদর্শ নাগরিক গড়ে তোলার কারিগর। তাই ছাত্রদের জীবনে শিক্ষকদের ভূমিকা সত্যি অবশ্যই। তাই আমাদের কাছে আজকের এই দিনের গুরুত্ব অপরিসীম। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি হচ্ছে প্রথমেই ডেকে নিব সম্মানীয় শেখ আব্দুল আজিজ। নমস্কার। আমরা সকাল থেকে প্রোগ্রামটা শুরু করবো বলে বলেছিলাম, কিন্তু আমরা পারিনি, দুপুর হয়ে গেছে। তাহলে সবাইকে শুভ দুপুর। এরপরে আমি আমার কথাগুলি বলছি। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং সকলকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের শিক্ষক দিবস প্রতি বছর 5ই সেপ্টেম্বর সমাজে এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের অবদানকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য পালিত হয়। 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী একজন সম্মানিত দার্শনিক এবং শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন করাও এটি একটি সুযোগ। আসুন আমরা সকলে তাদের নির্দেশনা এবং পরামর্শের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি।
বলতেই পারি তখন ইন্টারনেট ছিল মানুষের কাজের জন্য, ইন্টারনেট অফ হিউম্যান বলতে পারি। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আরো বহু এমন জিনিসের উন্নতি হয়েছে যা নিয়ে আমরা কল্পনাও করতে পারি। Today, as we gather to celebrate Teachers Day, I want to take a moment to reflect on the vital role teachers play in our lives. Teachers are the pillars of our society, shaping the future of our nation, and they want students at a time. They inspire us to dream, to question, and to explore. They are our role models, guiding us through the challenges of learning and life. On this Teachers Day, I express my sincere appreciation to all the teachers who have made me different in my life and in the lives of countless others. Your dedication, patience, and passion for teaching are truly commendable. শিক্ষক গভীর জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির অমৃত ধারা শেখাতে পারেন তিনি প্রকৃত শিক্ষক। শিক্ষক এবং আমার সংযুক্ত ছাত্রছাত্রী সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি বলার জন্য হবে না। ঠিক আছে, প্রোগ্রাম তোমরা খুব ভালো লেগেছে, আর কিছু বলার নেই। সবাই তোমাদের ছোট্ট করে আমরা টিফিনের ব্যবস্থা করেছি, সবাই নেবে। সবাই টিফিন সবাই নিয়েছো? হ্যাঁ, সবাই টিফিন নিয়েছো। তো প্রোগ্রাম সবাই ভালো করে সবাই থাকো, যেও না আজকে একদিন, আর হয়তো আমাদের 1 ঘন্টা প্রোগ্রাম হবে। সবাই থাকো, প্রোগ্রামটা শেষ হোক, তারপর সবাই যাবে একসঙ্গে। ঠিক আছে, আর কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই এসো আজকে। শিক্ষক হলো এমন একজন যার পথ প্রদর্শক, তিনি আমাদের পথ প্রদর্শক এবং রাত দেখানো পথ ধরেই আমরা জীবনে এগিয়ে যাই। তাই এখানে উপস্থিত সকল শিক্ষককে আমার তরফ থেকে জানাই প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা। আমরা শিক্ষক স্টার্ট কেমন হয়? ওই তাকে দেখো স্টার্ট কেমন হয়। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর তামিলনাড়ু
জন্মগ্রহণ করেন। এবং ওনার বাবা ছিলেন খুবই দরিদ্র ব্রাহ্মণ এবং তিনি জমিদারের স্থানীয় জমিদারের নিকটে শরতের বাইরে চাকরি করতেন। তিনি চাইতেন যে তার ছেলে বড় হয়ে পূজারী হোক।